হ্যালো ফ্রেন্ডস, ইন্দ্রাণীস কিচেনে আপনাদের স্বাগত। আবার হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। আজ আমি রান্না করব কালো জিরা আর সর্ষে বাটা দিয়ে বেলে মাছের ঝাল রেসিপি। আমি এই বেলে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি রান্না শুরু করব, আপনারা দেখতে থাকুন। রান্নার জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল। কি কি মশলা লাগবে আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে কালো সর্ষে, রয়েছে সাদা সর্ষে, আর রয়েছে কালো জিরে, হলুদ গুঁড়ো, নুন পরিমাণ মতো ব্যবহার করবেন, শুকনো লঙ্কার গুঁড়ো। এই যে কালো সর্ষে, সাদা সর্ষের, কালো জিরে, এই তিনটেকে মিক্সিতে পেস্ট করে ব্যবহার করব। হ্যাঁ, বলে দিলাম আপনাদের। আর এই হলো সব মশলার উপকরণ, দেখতে থাকুন। দেখুন, আমি ওই কালো সর্ষে, সাদা সর্ষে, কালো জিরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন, পেস্ট হয়ে গেছে, দেখতে থাকুন। দেখুন, বেলে মাছগুলোকে সমস্ত মশলা আর কাঁচা সর্ষের তেল দিয়ে এবার মেখে নেব। এই যে এইভাবে মেখে নিতে হবে, দেখতে পাচ্ছেন। দেখুন, মাছগুলোর সাথে মশলা মাখানো হয়ে গেছে। তো 20 মিনিট রেখে দেবেন এইভাবে ম্যারিনেট করে, দেখতে থাকুন। দেখুন, 20 মিনিট হয়ে গেছে, মাছ ম্যারিনেট হয়ে গেছে। এই যে এবার আমি রান্না করব, দেখতে থাকুন। কড়াই সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে রান্নার জন্যে। তেল গরম হয়ে গেছে, তেলে কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেওয়া হলো। দেখুন, ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন, এই যে দেখুন, এইবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পর খুলে আমি ওই পাশটা উল্টে দেব। এই এক পাশ এখন হবে, দেখতে থাকুন। এই আমি ঢেকে দিলাম। এই এখন 1 মিনিট ওয়েট করতে হবে, মাছ ঢেকে দিয়েছি। হ্যাঁ, আর আপনারা কারা কারা বেলে মাছের রেসিপি পছন্দ করেন জানাবেন, দেখতে থাকুন। দেখুন, 1 মিনিট পরে খোলা হচ্ছে ঢাকনা। দেখুন, এই যে প্রায় এক পাশ হয়ে গেছে। এবার উল্টাবো, উল্টে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এবার এইভাবে উল্টে দিচ্ছি। দেখুন, উল্টানোর প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখছেন, ওই পাশটা একদম ব্রাউন হয়ে গেছে, তার মানে এই পাশটা একদম হয়ে গেছে। এই দেখুন, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। এবার ওই পাশটা হবে, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, হয়ে গেছে দুই পাশই। এইবার জল দিয়ে দেওয়া হচ্ছে। এই যে দেখুন, এইবার আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে দেব। এই ঢেকে দিলাম, 1 মিনিট পর খুলে আপনাদের দেখাচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, এবার 1 মিনিট পর ঢাকনা খোলা হচ্ছে। দেখুন, এই আমি দেখাচ্ছি আপনাদের খোলার পর কি অবস্থায় আছে মাছগুলো। এই যে কালো জিরা সর্ষে বাটা দিয়ে বেলে মাছের ঝাল প্রায় রেডি, দেখতে পাচ্ছেন। ফুটছে কিন্তু একেবারে, কেমন লাগছে দেখতে জানাবেন। বেলে মাছ রান্না হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম হলো, দেখতে থাকুন। এই দেখুন, কালো জিরা আর সর্ষে বাটা দিয়ে বেলে মাছের ঝাল একদম রেডি। এবার এর ওপর দিয়ে দেবো আমি কাঁচা সর্ষের তেল একটুখানি। এই যে, কারণ কি, আমি আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছে, আমি বলেছি যে সর্ষের রেসিপি করলে একটু কাঁচা সর্ষের তেল দিলে তার ফ্লেভারটা ভালো হয়। আর আমি দিয়ে দেব অল্প করে ধনে পাতা। এই যে ওপরে ধনে পাতা ছিটিয়ে দেবো। এই যে ধনে পাতার তো গন্ধটা খুবই সুন্দর, আমরা রান্নায় ব্যবহার করি। এই যে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। কেমন লাগছে আপনাদের জানাবেন, আর এইভাবে রান্না করে খেয়ে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। এই যে
তাহলে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন চ্যানেলটাকে, তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর প্রিয়জনদের সাথে, বন্ধু বান্ধব পরিচিতদের সাথে একটুখানি শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আজ তাহলে টাটা।